টেকনিশিয়ানদের সঙ্গে সংঘাত। টালিগঞ্জ স্টুডিও পাড়ায় শুক্রবার থেকে অনির্দিষ্টকালের জন্য কর্মবিরতিতে পরিচালকরা। ব্যুরো রিপোর্ট, নিউজ ভারত 24 আওয়ার্স। আমরা ট্রেড ইউনিয়নকে সাথে রেজিস্ট্রেশন অফ ট্রেড ইউনিয়ন অ্যাক্ট বলি। ঠিক আছে, প্রত্যেকটা গিল্ডে রেজিস্ট্রেশন ট্রেড ইউনিয়ন, 27টা গিল্ডে 27টা রেজিস্টার ট্রেড ইউনিয়নের রেজিস্টার নাম্বার আছে। যে গিল্ড কত বছর সেও রেজিস্টার ট্রেড ইউনিয়ন। দুর্ভাগ্যবশত সেই গিল্ডের যে তৈরি হয়েছিল আমার হাত দিয়ে তৈরি, তো সেই গিল্ডের যে আইনটা লেখা হয়েছে সেটা আমারই লেখা। পুরোনো যে গিল্ডটা ছিল সেখান থেকে ভেঙে নতুন গিল্ড করা হলো। তবে কনস্টিটিউশনটা যে লেখা হয়েছে না সেটা আমার কনস্টিটিউশন। তাদের যে 5 জনের সাইন আছে তাদেরকে জিজ্ঞেস করি কনস্টিটিউশনটা কে লিখে দিয়েছিল। আজকে কি সমস্ত স্টুডিও বা যে সমস্ত জায়গায় এই যে ট্রেড ইউনিয়ন নিয়ে প্রশ্ন করছি, ট্রেড ইউনিয়ন একটা করুন, ট্রেড ইউনিয়ন একটা পড়াশোনা করুন, করে ট্রেড ইউনিয়ন একটা আজকে বিভিন্ন স্টুডিও বললাম আমরা একদিন বন্ধ নয় তো খুঁজি পাবো না। কি একদিন বন্ধ হলো আমরা কোথায় পাবো? বলছি কে দেবেন? মাসের তো খরচা তো আমাদের ফিক্সড, এত টাকা আসবে, এত টাকা খরচা হবে। এই সমস্যাটা তৈরি হচ্ছে কেন, কাদের জন্য? ওরা বলছে আপনাদের জন্য। দোষারোপ করার জন্য যারা পরিচালিতভাবে এটা করবে। কালকে রাত্রে 2টো পর্যন্ত শুটিং করছে। আমরা চাইলে না চাইলেও করতে পারি, না করতে পারি, আমরা এক জায়গা বন্ধ করে দিচ্ছি। আমাদের জানতামই না, পরিকল্পনাই ছিল যে আজকে আমাদের কালকে 2টো পর্যন্ত শুটিং করছেন, কালকে 1টা পর্যন্ত শুটিং করছেন, আজকে শুটিং বন্ধ করবেন। ইচ্ছাকৃতভাবে বলতাম যে না আমরা সেকেন্ড ইউনিট করবো না। আমি যে বুঝতে পারছি যে আপনারা কালকে শুটিং বন্ধ করুন, আমরা সেকেন্ড ইউনিট করবো। করি দিতাম না, আমাদের ভিড় দিতে সেকেন্ড ইউনিট করছি না, 2টো পর্যন্ত, 1টা পর্যন্ত, 1টা পর্যন্ত, 3টের সময় একটা সময় সেকেন্ড ইউনিট শেষ হয়েছে। আবারও আমাদের সেটা কাজের জন্য পরিচালকদের সঙ্গে আলোচনা বুঝলাম, বন্ধ করে দিয়ে কি আলোচনা আলোচনা আজকে দেখেছিলেন সম্মানীয় মাননীয় মন্ত্রী দেখেছিলেন আলোচনা। তারা কোথায় তাদের মান্যতা দিলেন? তারা মুখ্যমন্ত্রীকে নিয়ে এত এখন আওড়াচ্ছেন। সোশ্যাল মিডিয়ায় দেখুন মুখ্যমন্ত্রীকে কীভাবে আক্রমণ করেছেন। হঠাৎ করে আগে মুখ্যমন্ত্রী কথা মনে পড়বে। মুখ্যমন্ত্রী অনেকদিন আগে বলেছেন কাজ বন্ধ করবেন, আজকে থেকে কেন 2 দিন আগে কাজ বন্ধ করা হলো? আজকে আবার কেন তাকে হোল্ড করা হলো, কাজ বন্ধ করা হলো? মুখ্যমন্ত্রী লাইট হচ্ছে না, এটা কোনটা না সামনেটা, সামনেটা মেন মেন আপনি একটা একদিন তো লাঞ্চ ব্রেক ওভার আমি এখনো ফোন করেছি আপনার ব্রেকের পর আপনার ব্রেকের পর খেলাবানি বলে ওখানে সিন দেওয়া চলে যাবে। কি করছে বুঝতে পারছি না। যেটি এদিকে তো ক্যামেরা এসছে আমাদের জিও। আরে ভালো আছে? হ্যাঁ, আমরা আলোচনার মাধ্যমে সমাধান আস্তে আস্তে বারবার বলেছি। এইটা নিয়ে 3rd টাইম হলো। আমরা শুধু একটাই প্রশ্ন তুলেছি যে এই 3 দিন যে বন্ধ হলে মজুরি কে দেবে। আগে 2 দিন বন্ধ করা হয়েছিল, সেটা সিনেমার সমস্যা ছিল, সিরিয়াল বন্ধ করে দেওয়া। আজকে আলোচনা চলছে, আজকে সরকারের পক্ষ থেকে বিপক্ষকে ডাকা হয়েছে। আমরা চেয়েছিলাম বসে আলোচনা করতে, নীতি যারা সংবাদ মাধ্যমে গিয়ে যেভাবে আমাদের সমালোচনা করছেন বা আপনাদের যেভাবে বলেছেন যে আমরা জোর করে লোক চাপিয়ে দেওয়া। আমরা আজকে একটা প্রশ্ন তুলেছি ফেডারেশনের পক্ষ থেকে, একটা ইউনিটে কত লোক থাকে? আপনার ইউনিটে মোটামুটি কত লোক আছে? 70, 80, 90 কত? 60, 70। আমাদের পার্সেন্টেজ 35। আমরা তবুও কাজ করছি। এই 35টা লোক আমাদের অনেক বেশি। যে ইউনিটে টোটাল 60-70 জন 80 জন থাকছে, সেখানে আমরা 35 জন অনেক বেশি বাড়ছে। আমাদের এই 35 জনকে নিয়েও প্রশ্ন হচ্ছে আরও কমানো উচিত। কিন্তু আমাদের গিয়ে পার্সেন্টেজটা কোথায় দাঁড়ায়? কারণ আমরাই থাকবো না, সবাই থাকবে। আমরাই থাকবো না, সবাই থাকবো। এটা তো হওয়া উচিত না।
যদি একটা টিমের যদি 70 জন এখানে টোটাল ক্রু হয় তো তার 80% সিংহভাগ তো আমাদের হওয়া উচিত, কারণ এই পুরো শুটিংটা তো আমাদের আপনাদের রক্ত ঘামে জিনিসটা তৈরি হচ্ছে। মানে একে অপরের পরিপূরক, আমাদের পরিচালক তো আমাদের শত্রু নন, আমরা একে অপরের পরিপূরক। এতে টিম আমাদের জানি যে ক্যাপ্টেন অফ দি টিম মানে হচ্ছে যিনি পুরো টিমটাকে পরিচালনা করেন, সবাইকে নিয়ে একজোট হয়ে চলে। তিনি যদি কারোর প্ররোচনায় হয় আমি তাকে অনুরোধ করব আপনাদের মাধ্যমে, তাকেও বলবেন যে আমি ফেডারেশনের পক্ষ থেকে তাকেও অনুরোধ করেছি যে কারোর যেন প্ররোচনায় পা না দেন। এবং যারা বলছেন তারা দেখুন ম্যাক্সিমামটাই ফিল্মের, যারা বলছেন যারা আজকে বন্ধ রাখছেন তারা ফিল্মের ডিরেক্টর, সিরিয়ালের কোনো সম্পর্ক নেই। আর যাকে নিয়ে আজকে আলোচনা হয়েছে, যার ফ্লোর নিয়ে সমস্যা হয়েছে, কিন্তু একজন প্রডিউসার, ডিরেক্টর তো নয়। যে ফ্লোরটা নিয়ে সমস্যা হয়েছে তিনি সেখানে ডাইরেকশন দিচ্ছেন, তিনি তো সেখানকার প্রডিউসার। কিন্তু প্রডিউসার গিল্ডে কোনো হেলদোল নেই, প্রডিউসাররা কিছু বলছেন না, বলছেন তারা ডিরেক্টর। আমরা এটাই অবাক লাগছে, এটা প্রডিউসারের হয়ে লড়াই করছেন ডিরেক্টর। এটাই আপনাদের কাছে আমাদের আবেদন, আপনারা সবাই কাজ করুন। ফেডারেশন সম্পূর্ণভাবে আপনাদের পাশে আছে, আমরা একসাথে একজোট হয়ে চলবো। এবং ফেডারেশনের যে দাবি, আগামী দিনে আমাদের মজুরির দাবি, আমরা বুঝি এটা কেন হচ্ছে। সামনে আমাদের মজুরির একটা বিশাল হাইক আছে, ফেব্রুয়ারি মাসে আমাদের শেষ হচ্ছে, মার্চে। তো এটা একটা পরিকল্পনা, আমরা বুঝি। আমরা কাজ করবো বলেই তো এসেছি, আমরা চাই যাতে সুস্থভাবে কাজটা শুরু যাই হোক না কেন, বারবার এই সমস্যাটা কোটাকুটি লাগে, সেগুলো মিটিয়ে তত তাড়াতাড়ি সম্ভব আলটিমেটলি আমাদের কাজটাই হয়ে যাবে।